পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে আমরা বলতে চাইছি যে সম্প্রতি রাজ্য সরকার বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের যে নির্দেশ জারি করেছেন এবং তার বাস্তবায়নে কর্মচারীদের সঙ্গে কি পরিমাণ প্রতারণা করছেন তা আমরা ধাপে ধাপে কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনাদের বলতে চাই। যেমন এআইসিপিআই অনুসারে ডিএ দেওয়ার কথা বলা হলেও বাস্তবে কিন্তু এআইসিপিআই অনুসারে দেওয়া হচ্ছে না। যেমন 2016-তে 125% এবং 2019-এর ডিসেম্বর পর্যন্ত 164% অবধি ডিএটা যে যাবে, সেই যে ডিএর হার এআইসিপিআই অনুসারে হওয়া উচিত সেই হার অনুসারে কোনোভাবেই এরিয়ার স্টেটমেন্ট তৈরি হয়নি বা হচ্ছে না। চেন্নাই বা দিল্লির কর্মীরা যে হারে পেয়েছেন, এবার রাজ্য সরকার যে তার নিজের মতো করে ডিএ দিতে পারেন এই ধরনের যে কোনো নোটিফিকেশন, সেই নোটিফিকেশন তো জারি পূর্বে হয়নি, যে কারণে এআইসিপি অনুসারে ডিএটা দিতেই হবে। এছাড়া রাজ্য সরকার বলছে যে 100% নিউট্রালাইজেশনের কথা, সেটাও এক প্রকার ভাঁওতা বলেই আমাদের মনে হচ্ছে। অনেক ক্ষেত্রে মাস ভিত্তিক সঠিক হিসেব হয়নি। 2016-র পরে যারা প্রমোশন পেয়েছেন বা পদোন্নতি হয়েছে, তাদের সেই পদোন্নতি হারের যে স্কেল, সে হারে এই ডিএ প্রদান করা হচ্ছে না, সেগুলো সংযুক্ত হয়নি। এছাড়াও যে সম্পূর্ণ সময়কাল রাজ্য সরকার ঘোষণা করেছিল যে 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত, তা সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বেশ কিছু এমপ্লয়ির বেশ কয়েক মাস সেখানে বাদ আছে, সেখানে নেই, সেই মাসের কোনো এরিয়ার নেই। উপরন্তু যেহেতু এটা নন এডিটেবল একটা স্টেটমেন্ট প্রত্যেক এমপ্লয়ির কাছে যে দেওয়া হচ্ছে, ডিডিওর কাছে ক্ষমতা নেই সেটাকে এডিট করার বা ত্রুটি সংশোধন করা। তো এসওপিতে এডিট করার কথা বা বাছাই যাচাইয়ের কথা বলা থাকলেও আদতে কিন্তু তা হচ্ছে না। একটা অদ্ভুত ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন কি, যে এইচআরএমএস এ যখন টিআর 47 জেনারেট হচ্ছে, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে এই যে এরিয়ারের টাকা, এটা জিপিএফ এ ঢুকবে আগামী 1 অক্টোবর 2026। মানে তাহলে আমাদের এই মুহূর্তে 31শে মার্চের মধ্যে বিল করার মানেটাই কি? বা যে নির্দেশ আছে সুপ্রিম কোর্টের বা সরকার যে অর্ডার পাবলিশ করেছে যে 31শে মার্চের মধ্যে বকেয়া মেটাবে, সেটা কি এখানে মিলছে? আচ্ছা, ধরুন এই বকেয়া ডিএর যে 31শে মার্চে দেওয়ার কথা ছিল, সেটা আদতে বলা হচ্ছে 1 অক্টোবর 2026-এ ঢুকবে জিপিএফ অ্যাকাউন্টে। কিন্তু ধরে নিন কোনো এমপ্লয়ি রিটায়ার করবেন আগামী জুন 2026-এ, সেক্ষেত্রে তো তার জিপিএফ অ্যাকাউন্ট থাকবে না, তো তার সেই টাকার কি হবে? সরকারি নির্দেশনামায় বলা হয়েছে যে বকেয়া ডিএর যে এই 4 বছরের যে বকেয়া ডিএ, এই ডিএ প্রথম কিস্তি দেওয়া হবে মার্চে, পরের কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বরে। কিন্তু স্টেটমেন্টে শো করছে 100%। যদি স্টেটমেন্ট শো করে, তাহলে পরবর্তী কিস্তির মূল্য কি রয়েছে? পরবর্তী কিস্তি নিয়ে সবাই সন্দিহান। যেসব আমাদের সাথীরা, আমাদের কোর্টে কর্মরত কর্মীরা রয়েছেন, যারা ফাস্ট ট্র্যাক কোর্টে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী, যারা রোপা 2009 অনুসারেই তাদের বেতন পেয়ে এসছেন, তো তাদের জিপিএফ অ্যাকাউন্টই নেই। সেক্ষেত্রে তাদের বকেয়া এরিয়ার কিভাবে প্রদান করা হবে, এই বিষয়ে কিন্তু কোনো নির্দিষ্ট নির্দেশনামা সরকারি পক্ষ থেকে নেই। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে সরকারি যে নির্দেশনামা বকেয়া ডিএ প্রদানের এবং তার বাস্তবায়নের যে ফারাক, এবং নির্দেশনামাতেও যে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার যা ছিল তা যে মান্যতা দেওয়া হয়নি, যা নীতিবিরুদ্ধ এবং কর্মচারীর যে ন্যায্য দাবি তারও পরিপন্থী, এই পরিস্থিতিতে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই বিষয়গুলো সংশোধন না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন করবে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি এবং সমস্ত আদালতে যার প্রভাব থাকবে।